এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল এ টেক্সটের কেস ঠিক করা হয়। আর টেক্সটের কেস বলতে আমরা কি বুঝি? আমরা যদি শীটটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের সেকেন্ড কলামে কি আছে। এখানে আছে আমাদের বিভিন্ন রকমের এমপ্লয়ীদের নেম। এখন এমপ্লয়ি লিস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রথমেই যে নামটা আছে আল ইকরামুল হাসান নিলয়। বাট এই নামটা যখন ইনপুট করা হয়েছে তখন কি সমস্যা হয়েছে? এখানে আল ইকরামুল হাসান নিলয় এই নামের মাঝখানে দেখেন আল ইকরামুলের মাঝে আমার অনেকখানি স্পেস, হাসান নিলয় তার মাঝে আমার অনেক স্পেস। এটা যখন ডাটা এন্ট্রিটা করেছে ভুল করে অনেকগুলো বেশি স্পেস দিয়েছে। তারপরে আমার যে নামটা মোস্তাফিজুর রহমান তপু, দেখেন মোস্তাফিজের প্রথম লেটারটা আমার অবশ্যই এটা ক্যাপিটাল হওয়া উচিত ছিল, বাট এটা স্মল। তা আমি যদি এগুলো ম্যানুয়ালি ঠিক করতে চাই তাহলে আমার কি করতে হবে? মোস্তাফিজকে আমি এডিটে গিয়ে এম ক্যাপিটাল দিয়ে আমি বড় করলাম, রহমানের আর কে আমি বড় করলাম, আর তপুরটিকে বড় করলাম। বাট এভাবে আমি কতক্ষণ কাজ করব? আমাদের এই পুরো শীটেই সেম সমস্যাগুলো রয়ে গিয়েছে। আমাদের এখানে এমপ্লয়ীদের নেমগুলো যদি আমরা ভালো মতো দেখি, স্ক্রল করি, তাহলে দেখবেন প্রায় প্রতিটা নামেই আমাদের হয় স্পেসিং এর সমস্যা আছে, না হয় আমাদের লেটারের ক্যাপিটাল লেটারের কোনো সমস্যা আছে। তো আমরা এই সমস্যাগুলো বিভিন্নভাবে সলভ করতে পারি এবং আমরা এখানে বিভিন্ন রকমের কাজ করতে পারি। আমরা একটা একটা করে ধাপে ধাপে আগাই। প্রথমে আমরা যেটা করব, আমরা যদি আমাদের এই শীটের এই টাইটেলগুলোতে দেখি তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারবো যে আমাদের প্রথম টাইটেলে আছে আপার কেস। আপার কেসের লেখাটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা এখানে আসলে কি করব। মানে আমাদের এই নামের প্রতিটা লেটার আপার কেসে হবে। তারপরটা আছে লোয়ার কেস, আপনার প্রতিটাই হচ্ছে স্মল লেটারে লেখা। তার মানে হচ্ছে আমরা এখানে এমন একটা ফর্মুলা ইউজ করব যাতে করে আমাদের এই নামগুলো সব স্মল লেটারে হয়। তারপর এটা আছে প্রপার কেস। প্রপার কেস ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই নামগুলো প্রতিটা লেটারের ফার্স্ট, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। তারপর এটা আছে ট্রিম। ট্রিম করে আমরা যেটা করতে পারবো, আমাদের প্রতিটা নামের মাঝে যেই এক্সট্রা স্পেস গুলো আছে আমরা এই স্পেস গুলো আমরা দূর করে দিতে পারবো। আর লাস্ট এটা আছে ট্রিম এন্ড প্রপার। দ্যাট মিন্স আমরা প্রপার কেস অথবা আপার কেস অথবা লোয়ার কেস যে কোনো একটা কেসই দিতে পারি এবং সাথে ট্রিম। এই কমন ফর্মুলাটা দিয়ে আমরা একই সাথে ট্রিমও করতে পারবো, একই সাথে আমাদের কেসটাও ঠিক করে ফেলতে পারবো। তা আসুন আমরা ফার্স্ট স্টেপটা ইউজ করি, আপার কেস। আপার কেসের ফর্মুলা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জানি এক্সেলে যে কোনো ফর্মুলা লেখার সময় আগে একটা ইকুয়াল সাইন দিতে হয়। আমরা ইকুয়াল সাইন দিই। আপার কেসের ফর্মুলাটাই হচ্ছে আপার, ইউ ডাবল পি ই আর। আপার দিয়ে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট অন করি। আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে দিই। আমার রেঞ্জ হচ্ছে প্রথম যে নামটা সেটাই। আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিই। দেখেন আমার নামের প্রতিটা লেটার ক্যাপিটাল হয়ে গিয়েছে। তা আমি এখন চাইলে এটাকে টেনেও নামাতে পারি, অথবা আমি চাইলে আমার C2 সেলের লাস্টের কর্নারে এই প্লাস আইকনটা যখন আসবে আমি এটা ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমার প্রতিটা নাম, আমার এই শীটে যতগুলো নাম আছে প্রতিটা নামের ক্যাপিটাল লেটার হয়ে যাবে, দ্যাট মিন্স আপার কেস হয়ে যাবে। আর সেম ওয়েতে আমরা এখন যেটা করব, আমরা করতে পারি লোয়ার কেস। আর লোয়ার কেসের ক্ষেত্রে আমরা সেম ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা ওপেন করি। এখন আমরা ফর্মুলা লিখি লোয়ার। লোয়ার কেসের ফর্মুলাটা হচ্ছে লোয়ার। লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, সেল আমার রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দ্যাট মিন্স আমার নামটা। ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, এন্টার। এখন দেখেন আমার নামের প্রতিটা লেটার স্মল লেটার হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট একদম ডান দিকের নিচের কর্নারে এসে প্লাস আইকনে ডাবল ক্লিক করব। আমার এই শীটের প্রতিটা নামের প্রতিটা লেটার স্মল লেটারে হয়ে যাবে। সেম ওয়েতে আমরা এখন প্রপার কেস করতে পারি। আমরা জানি কি প্রপার কেস কি? প্রপার কেস হচ্ছে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল হবে। তাহলে আমি ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা লিখি প্রপার, পি আর ও পি ই আর, প্রপার। ফার্স্ট ব্র্যাকেট অন করি, আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে দেই। আমি এখন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, এন্টার। দেখেন আমার নামের প্রতিটা ফার্স্ট লেটার ক্যাপিটাল ফর্মে হয়ে গিয়েছে এবং এই শীটের প্রতিটা নামই এখন সেম ফর্মুলাতে আছে। এভাবে আমরা হচ্ছে আমাদের কেসের, আমাদের টেক্সটের কেসগুলো আমরা ঠিক করতে পারি। এই ফর্মুলাটা আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা ডাটা এন্ট্রি করতে গেলে বা এক্সেলে যে কোনো কাজ করতে গেলেই যখন আমরা অন্য কারো কাছ থেকে শিট নেই বা অন্য কাউকে দিয়ে আমরা কাজ করাই,
এই ভুলটা আমাদের খুবই কমন একটা মিস্টেক, যে টাইপ করার সময় স্পেসিং এর সমস্যা হতে পারে, লেটারের ক্যাপিটাল বা স্মলার এই ধরনের প্রবলেম হতে পারে। আমরা খুবই সহজেই ফর্মুলা ইউজ করে আমরা এই কাজটা সলভ করে ফেলতে পারি। এখন আসেন আমরা আমাদের এই নামের ইনপুট গুলোর যে সামনে পিছনে যে এক্সট্রা স্পেস গুলো আছে এই স্পেস গুলো আমরা এখন দূর করি। এই স্পেসিং গুলো আমরা সলভ করতে পারি ট্রিম ফর্মুলাটা ইউজ করে। ইকুয়াল দিয়ে আমি ফর্মুলাটা ওপেন করলাম, ফার্স্ট ব্র্যাকেট আমি ফর্মুলাটা এখন লিখি TRIM ট্রিম। ট্রিম ফর্মুলাটা আমি লিখে ব্র্যাকেট ওপেন করলাম। এখন রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম, আগে যেভাবে কেসগুলোর জন্য রেঞ্জ সিলেক্ট করেছি সেভাবেই ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এখন যদি এন্টার দেই, দেখেন আল ইকরামুল হাসান নিলয়ের মাঝের যে এক্সট্রা স্পেস গুলো ছিল এই স্পেস গুলো এখন নাই। আমি যদি এখন রাইট বাটনে রাইট সাইডের নিচের কর্নারে প্লাস আইকনে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার একদম প্রপারলি প্রপার অ্যালাইনমেন্টে প্রপার স্পেসিং নিয়ে আমার এক্সট্রা স্পেসিং গুলো চলে গিয়েছে। কিন্তু দেখেন আমার স্পেস গুলো চলে গিয়েছে, কিন্তু আমার ক্যাপিটাল বা স্মল লেটারের যে প্রবলেমটা ছিল এই কেসটা আমার সলভ হয়নি। যেমন নাজিয়া সুলতানা ইকরা এই নামটায় যেমন আমার সুলতানার নামটার এসটা ক্যাপিটাল হওয়ার কথা, এটা স্মল আর এ আছে। তো আমরা যদি এখন চাই যে আমরা এমন একটা ফর্মুলা ইউজ করব যাতে আমার ট্রিম করে স্পেসিং এর প্রবলেমটা সলভ হয়ে যায় এবং আমার কেসটাও যেন সলভ হয়ে যায়, এটা প্রপার কেস হোক বা আপার কেস হোক বা লোয়ার কেস হোক, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আগের মতো ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা ওপেন করব। প্রথমে যেটা করব আমরা ট্রিম করে আমরা এক্সট্রা স্পেস গুলো সরিয়ে ফেলবো। ট্রিম ফর্মুলাটা আমি লিখে ব্র্যাকেট ওপেন করলাম। এখন আমি রেঞ্জ সিলেক্ট করব না, এখন আমি করব কেসটা লিখবো, কেসের ফর্মুলাটা। আমার কেস আমি এখন কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি প্রপার কেস করতে, তাহলে আমি লিখি প্রপার। দেখেন আমার প্রপার ফর্মুলাটা সাজেশনে চলে এসেছে। আমি প্রপার ফর্মুলাটা ওপেন করলাম। এখন আমি রেঞ্জটা সিলেক্ট করে দিব। আমি এখন রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখেন আমার কিন্তু ব্র্যাকেট কিন্তু ক্লোজ হয় নাই। ব্র্যাকেট কিভাবে ক্লোজ হয় না আমরা কিভাবে বুঝবো, দেখেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দুটো কিন্তু রেড কালার হয়ে আছে। দ্যাট মিন্স এক্সেল এর ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি কি আমাদেরকে ব্র্যাকেট ওপেন করতে হবে, সেম আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। আমরা কিন্তু ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করেছি, বাট আমাদের ক্লোজটা কিসের ফর্মুলার জন্য হয়েছে, প্রপার ফর্মুলার জন্য হয়েছে। কিন্তু আমরা ট্রিম ফর্মুলার জন্য কিন্তু একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম যেটা আমরা এখনো ক্লোজ করিনি। দ্যাট মিন্স আমরা এখানে দুইবার ব্র্যাকেট ওপেন করেছি কিন্তু ক্লোজ করেছি একবার। তো আমি এখন আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখেন এখন ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আমার ফর্মুলাটা প্রপারলি সেট করা হয়েছে। আমি এখন কি করব, আমার যেহেতু ফর্মুলাটা লেখা শেষ, আমি আপনাদেরকে আবার একটু বলি আমরা এখানে কি করেছি। যেহেতু আমরা এমন একটা ফর্মুলা ইউজ করব যেই ফর্মুলাটা দিয়ে আমাদের একই সাথে এক্সট্রা স্পেস গুলো চলে যাবে এবং আমার এই টেক্সট গুলো যেই কেস অনুযায়ী আমি সাজাবো, এটা হতে পারে প্রপার কেস, হতে পারে আপার কেস, হতে পারে লোয়ার কেস। এখন আমি চাচ্ছি আমার টেক্সট গুলো প্রপার কেসে হবে, যেটা আমরা রেগুলার ইউজ করি। সেক্ষেত্রে আমি শুরুতে আমি করলাম ট্রিম ফর্মুলাটা আমি লিখে আমি ব্র্যাকেট ওপেন করলাম। যেহেতু আমি একই সাথে প্রপার কেসও করব, সেক্ষেত্রে আমি প্রপার কেসের ফর্মুলাটাও আমি লিখলাম প্রপারটা লিখে আমি প্রপার কেসের ব্র্যাকেট ওপেন করলাম, করে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম আমার B2 সেলের রেঞ্জ। তারপর আমি যেটা করলাম ব্র্যাকেটটা ক্লোজ করলাম। যেহেতু আমরা দুইটা ফর্মুলা ইউজ করেছি, দুইবার ব্র্যাকেট ওপেন করেছি, তাই আমাদেরকে দুইবার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তা ব্র্যাকেটটা ক্লোজ করে আমি জাস্ট এন্টার দিলাম। দেখেন আমার এখন নামের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়েছে এবং এক্সট্রা যে স্পেস গুলো ছিল এটা চলে গিয়েছে। যেহেতু আমি এখন একটা সেলে ফর্মুলাটা বসিয়েছি, আমি জাস্ট রাইট সাইডের নিচের প্লাস আইকনে ডাবল ক্লিক করব। এখন আমার প্রপারলি আমার স্পেসিংও চলে গিয়েছে, আমার ট্রিমে প্রপার কেসও আমার হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে প্রপার কেস ইউজ না করে আমি চাই যে আপার কেস ইউজ করতে, আমি তাহলে প্রপার ডিলিট করে আমি লিখে দিলাম আপার, এন্টার। দেখেন এখন ট্রিমও হয়েছে, আমার আপার কেসও হয়ে গিয়েছে। আবার আমি এডিট অপশনে গিয়ে আমি এখন আপার না দিয়ে যদি আমি দেই লোয়ার, তাহলে আমার এখন যদি আমি নিচে ক্লিক করে দেই তাহলে দেখেন আমার প্রপারও হয়েছে, লোয়ারও হয়েছে, আপারও হয়েছে
আমার ট্রিমের কাজও হয়ে গিয়েছে। তাই এভাবে আমরা খুব সহজেই আমাদের টেক্সটের ফরম্যাটিং এ যে প্রবলেমগুলো থাকে এটা আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। এখন জাস্ট একটা জিনিস একটু আপনাদের দেখাই, এটা যেহেতু আমার ছিল সোর্স, এই রেঞ্জটাকে সিলেক্ট করে আমি এই প্রবলেমটা সলভ করেছি। এখন যদি আমি এই কলাম এমপ্লয়ি নেমের এই সেলটাকে আমি ডিলিট করে দিই তাহলে কি হয় দেখেন, এন্টায়ার কলাম দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন আমার প্রতিটা নাম, প্রতিটা ফর্মুলা সবকিছু চলে গিয়েছে, এখানে এরর চলে আসছে। কি কারণে চলে আসছে? কারণ আমরা যেহেতু ফর্মুলা ইউজ করেছি, ফর্মুলাতে আমরা রেঞ্জ সিলেক্ট করে দিয়েছিলাম। রেঞ্জটা যেহেতু আমাদের সোর্স, আমাদের তো এখন সোর্সই নাই, আমরা তো সোর্স ডিলিট করে দিয়েছি, এ কারণে আমাদের সবকিছু চলে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সাপোজ এই ট্রিম এন্ড প্রপার, এটা যেহেতু আমার ফাইনাল রেজাল্ট, আমি এটাতেই একটাতে দেখাই, বাকিগুলো সেম প্রসেস। আমি ফর্মুলা ইউজ করার পর আমি আমার এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করব, যেহেতু এখানে আমার ফর্মুলা বসানো আছে। সিলেক্ট করে আমি এটাকে কপি করলাম এই সেলটাকে, আমি সেম এই সেলটাতে সেম জায়গাতেই ফার্স্ট নামের এখানেই আমি আবার সেলটাকে পেস্ট করলাম। পেস্ট করে পেস্ট স্পেশাল এই অপশনটায় গিয়ে, এখানে তো অনেকগুলো পেস্ট স্পেশালের অপশন আছে, এখানে একটা অপশন আছে ভ্যালুজ। আমি জাস্ট ভ্যালুজে একটা ক্লিক করব। ভ্যালুজে ক্লিক করার পর দেখেন কি হলো, এই যে আমাদের ফর্মুলা বারে, এখানে কি কোনো ফর্মুলা দেখতে পাওয়া যাচ্ছে? এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই। দ্যাট মিন্স আমরা যে ফর্মুলা ইউজ করে এটা সলভ করেছিলাম, সেম জায়গাতেই আমরা কপি করে পেস্ট করে শুধুমাত্র পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুটা পেস্ট করাতে আমার ফর্মুলাটা চলে গিয়েছে, আমার রেজাল্টটা রয়ে গিয়েছে। আমি যদি এই লোয়ার কেস, প্রপার কেস, আপার কেস এই সেলগুলার কলামগুলার যে কোনো একটা সেলে ক্লিক করি, আমি এখানে ফর্মুলা বারে ফর্মুলা দেখতে পাচ্ছি, কিন্তু আমার ট্রিম এন্ড প্রপার কেসের এখানে আমি কোনো ফর্মুলা পাচ্ছি না। এই কারণেই আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি শুধুমাত্র ভ্যালু দিয়ে। এখন যদি আমি এমপ্লয়ি নেমের এই সেলটা ডিলিট করে দেই, তাহলে দেখেন আমার আপার কেস, লোয়ার কেস, প্রপার কেস, ট্রিম সব চলে গিয়েছে, কিন্তু ট্রিম এন্ড প্রপার কেসটা রয়ে গিয়েছে, কারণ এটা আমি সেম জায়গায় কপি করে পেস্ট করেছি। তা আপনারা যখন এই ফর্মুলাটা ইউজ করবেন, অবশ্যই আপনার ফাইনাল আউটপুট যেটা, সেই রেঞ্জটুকু সিলেক্ট করে সেম সেই জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন, বা আপনি চাইলে যে কোনো জায়গাতেই পেস্ট করতে পারেন। অবশ্যই পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুজ দিয়ে পেস্ট করবেন, তাহলে আর আপনাদের এই সোর্সটা যদি আপনারা ডিলিটও করে দেন কোনো সমস্যা হবে না। আশা করি সবাই এই ভিডিওটা দেখলে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ।